আজকে সেবাঙ্গনের 25 বছর পূর্তি অনুষ্ঠান। সেবাঙ্গন, যার আক্ষরিক অর্থ হল সেবার প্রাঙ্গণ বা যে স্থানে সেবা প্রদান করা হয়। ঠিক এমনই একটি সেবাঙ্গন দীর্ঘ 25 বছর ধরে বারাসাতের বুকে রয়েছে এবং বারাসাত সেবাঙ্গন কমিউনিটি হেলথ সার্ভিস সেন্টার নামেও এটি পরিচিত। গত শনিবার এই সেবাঙ্গন 25 বছর বর্ষে পদার্পণ করেছে। তাই প্রতি বছর মতো এবছরও গত শনি ও রবিবার কর্মসূচি ভিত্তিক মিলন উৎসব রজত জয়ন্তী বর্ষ 2025 পালন করা হলো। এই মুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য ব্যক্তিত্বরা এবং সেবামূলক কাজের সঙ্গে যে সকল মানুষ যুক্ত, অর্থাৎ প্রখ্যাত ডাক্তার এবং বিশিষ্ট শিক্ষক, শিক্ষিকা ও চিত্রশিল্পীরা। গত দুদিন ধরেই নাচ, গান, আবৃত্তি এবং চিত্রকলা কৌশলের মধ্য দিয়ে এই অনুষ্ঠান চলেছে। সেবাঙ্গন দীর্ঘ 25 বছর ধরে মানুষের পাশে নিঃস্বার্থভাবে সেবামূলক কাজ করে যাচ্ছে বলে জানা যায়। সেবাঙ্গন শুধুমাত্র বারাসাতের মধ্যেই আবদ্ধ নয়, তারা ইতিমধ্যে কার্যত পৌঁছে গেছে বাঁকুড়াতেও এবং আগামী দিনে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় এই সেবাঙ্গন পৌঁছে যাবে নিঃস্বার্থভাবে মানুষের সেবায়। এই স্বপ্ন নিয়েই এগিয়ে যাচ্ছে তারা। আসুন জেনে নেব সেবাঙ্গনের সঙ্গে যুক্ত থাকা মানুষজন কি বলছে। অসাধারণ ফিলিংস, আর এটা নিয়মিত হয়। এটা আজকে তো ওদের বার্ষিক অনুষ্ঠান হচ্ছে, এটা প্রতিদিন এরা পরিষেবা দেয়, সারা বছর টানা 25 বছর ধরে দিচ্ছে। আজকে 25 বছর হলো বলে এরা এই বছর বড় করে প্রোগ্রামটা করছে। এবং এখানকার প্রত্যেকটি মানুষের ব্যবহার, আচার আচরণ এবং যারা ডাক্তারবাবু আছে খুব যত্ন সহকারে মানুষকে দেখেন, পরিষেবা দেন, অসাধারণ। মানে সেবাঙ্গন এখন নামই কাফি আছে। আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের মানে ভারতবর্ষের জাতীয় পুরস্কার প্রাপ্ত মানে সবচেয়ে জুনিয়র হেডমাস্টার বাবুর আলী, উনি এসছেন, উনিও যুক্ত রয়েছেন। তো এরকম বড় বড় মানুষরা এখানে প্রচুর যুক্ত আছেন। তারা থেকে এটাকে আরও বড় আকারে ধারণ করবে। এটা তো একটা ছোট্টভাবে শুরু হয়েছিল, আজকে বিল্ডিং হয়েছে, কত মানুষ পরিষেবা দিচ্ছে। কালের দিনে এটা এমন জায়গায় যাবে, এটা বড় আকারের একটা হসপিটালে দাঁড়িয়ে না যায়। আশা রাখবো সেরকমই একটা হোক এলাকায়। আমি 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বারাসাত পৌরসভার তন্নিষ্ঠা খাসনগর। আমি আসলে এই জন্মলগ্ন থেকে আছি, 25 বছরের প্রথম দিনের থেকে আছি। যেহেতু আমার সাবজেক্টটা আর্ট, সেই জন্য এর সাথে পুরোপুরি আমি থাকতে পারি না, কিন্তু মনে প্রাণে থাকি। আর প্রতি বছরই আমাদের এই যে অ্যানুয়াল অনুষ্ঠানটা হয়, সেখানে আমি প্রতি বছরই ছবিটা আঁকি এবং এই ছবিটা প্রতি বছরই নিলাম হয়। সেই টাকাটা, মানে যে অর্থটা আসে, সেটা সেবাঙ্গনের উন্নতি গল্পে আমরা দিই। এবং আরও যারা শিল্পীরা আছে তাদের ছবিগুলো বিক্রি হলে সেই ছবিগুলো আমরা সেবাঙ্গনকে, মানে আমরা চেষ্টা করি আমাদের রং তুলির মাধ্যমে আমাদের এই মানে স্বাস্থ্য পরিষেবার পাশে থাকার। আমার নাম সুশান্ত সরকার। না, সেবাঙ্গনের যে কাজ মানুষের কাছে পৌঁছে যাবে। কাজ যে সেবাঙ্গনের যে মূল মোটো, যে মানুষের যে বড় শরীর খারাপ কিছু অসুখ হওয়ার আগে প্রিভেন্টিভ, যে তার সেটাকে নির্ণয় করে তার চিকিৎসা করতে হবে, এই মোটোটা আমার খুব ভালো লেগেছে। কারণ বাঁকুড়া জেলায় প্রত্যন্ত জায়গা, সেখানে মানুষের হাতে আর্থিক অবস্থা নেই। এবং এখন মানে আমরা ডাক্তারবাবুরা বলেছেন যে অনেক ধনী ব্যক্তিও আছে যারা কিন্তু বছরে একবারও চেক আপ করেনি। মানে এই চেক আপ করানোটা একটা যে নিয়ম মাফিক করা উচিত, সেটা আমরা সেবাঙ্গনের থেকে ওখানে করছি। প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রায় পৌঁছে যাচ্ছি, তাদেরকে নিয়মিত মাসে একবার করে ক্যাম্প করছি প্রত্যন্ত গ্রামগুলোতে। সেখানে যার যা সমস্যা আছে সেটাকে নির্ণয় করে তার প্রতিকারের ব্যবস্থা করে দিই। এখানে আমি প্রথম থেকেই সেবাঙ্গনের সদস্য। আমি ওখানে শিক্ষকতা সূত্রে বাঁকুড়ায় যাই, তারপরে আমার ওখানে আমাদের সেক্রেটারি যায়, তারপরে উনি যে এলাকা পরিদর্শন করে দেখলেন যে এইসব প্রত্যন্ত এলাকা, এখানে মানুষের মানে চিকিৎসার যে অভাব, সাধারণ মানুষের যে মানে একটু পরিষেবা যদি দেওয়া যায়, মানে মানুষের প্রাথমিক যে পরিষেবা, যেটা
বড় অসুখের ক্ষেত্রে বড় হসপিটালে যাবে ঠিক আছে, কিন্তু তার আগে যদি মানুষকে সচেতন করে তোলা যায় আর যদি একটু পাশে থেকে তাদেরকে সেবা দেওয়া যায়, তাহলে অনেকটা হয়তো সমাজের অনেকটা দায়ভার নেওয়া যাবে। সেই উদ্দেশ্যে এখান থেকে বাঁকুড়ার ওখানে একটা ইউনিট খোলা হয়েছে। আমি ডক্টর সৌরভ চক্রবর্তী, ডেন্টাল সার্জেন। শিবঙ্গনের সাথে যুক্ত হয়ে আমাদের খুব ভালো লাগলো। ঠিক আছে, এটা আজকে ওনাদের রজয়ন্তী দিবস। ঠিক আছে, কত বছর পূর্ণ হলো? 25 বছর পূর্ণ হলো। এখানে প্রায় বহু মানুষদেরকে আজকে ওনারা ঠিক আছে খাওয়া দাওয়া করাচ্ছেন এবং দীর্ঘদিন ধরে এনারা সমাজসেবামূলক কাজ করছে। বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা রয়েছেন, ঠিক আছে, তারা এসে এখানে সেবা দিচ্ছে এবং এই এরিয়ার এই কমিউনিটির এই সমস্ত মানুষরা কিন্তু সেবাঙ্গনের তরফ থেকে বিশাল একটা সেবামূলক কাজ পাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটাই আমাদের, দেখুন আমরা জানি যে আমাদের সংবিধানে বলা আছে যে স্টেট বা রাজ্য, ঠিক আছে, তাদের দায়িত্ব থাকে হচ্ছে সবার প্রোটেকশন, সবার হেলথ, সমস্ত কিছু দেওয়ার জন্য। কিন্তু এর সাথে সাথে সেবাঙ্গন এমন একজন সংস্থা, তারা কিন্তু নিজে থেকেই সমাজকে এই সাহায্যটা করছে, সমাজের ঠিক আছে চিকিৎসামূলক কাজগুলো করছে, তো পরিষেবা দিচ্ছে। ঠিক আছে, তার কারণ আমাদের সংবিধানে এটাও বলেছে আর্টিকেল 21 কি বলছে, যে রাইট টু লাইফ মানে হচ্ছে যে আমরা সবসময় বলি সরকার আমাদেরকে সবসময় সেবা দেবে, সরকার আমাদের প্রোটেকশন দেবে, কিন্তু আমাদেরকে নিজেকেও এগিয়ে আসতে হবে সেবামূলক কাজে, নিজেদেরকেও পলিউশন ফ্রি রাখতে হবে, তবেই তো সমাজ ভালো থাকবে। সেবাঙ্গন হচ্ছে দ্যাট ইজ দ্য বিগেস্ট এক্সাম্পল অফ ইট। আমি এটাই মনে করি। আমার খুব ভালো লেগেছে আজকে এদের সাথে যুক্ত হয়ে। থ্যাংক ইউ। ডাক্তার পি.কে. বোস। না আমি 25 বছর ধরে আছি, প্রথম থেকে আছি। সমাজসেবামূলক কাজ আমাদের কন্টিনিউ হয়ে আছে এবং আমরা এখানে 28 থেকে 30 জন ডাক্তার কন্টিনিউ দিচ্ছি। অনেক ডাক্তার আমাদের কাছে চলে গেছেন এবং কিছু বয়স্ক ডাক্তার আছে, 80 পার হয়ে গেছে, তারাও আসেন। দেখলেন 2 জন ডাক্তার যারা 80 আপ হয়ে গেছে, তারা এখন পরিষেবা দিচ্ছেন। আমরা আসছি এবং আমরা এখানে ফ্রি চোখ ছানি অপারেশন করে আসছি, কন্টিনিউ দিয়ে আসছি এবং ভবিষ্যতে আরও দেবো। আমার নাম সুদর্শন সরকার, আমি সেবাঙ্গনের সহ সম্পাদক। সেবাঙ্গন 1985 সাল থেকেই জহরজ্যোতি ক্লাবে ওখানে তৈরি হয়েছে, তখন সেবাঙ্গন নামটি আসেনি। অনেক আমরা ডাক্তারি পরিষেবা এবং ক্যাম্প করেছি, এছাড়া বিভিন্ন রকম স্বাস্থ্য শিবির করেছি। তারপর সবাই মিলে 2001 সালে আমরা সেবাঙ্গন নামটি দিয়ে সেবাঙ্গন কমিউনিটি হেলথ সার্ভিস সেন্টার তৈরি করেছি। সেটা ছিল একটু ছোট ঘরে, ছোট পরিসরে, এবং আস্তে আস্তে সেই পরিষেবা আমাদের আজকের যেখানে দাঁড়িয়ে আছি সেবাঙ্গন প্রায় 16 কাঠা জমির উপরে আমরা চোখের ডিপার্টমেন্ট, তারপরে কার্ডিওলজি, তারপরে আমাদের ইসিজি এবং 2টো অ্যাম্বুলেন্স রয়েছে। এছাড়াও আমরা অনেক রকম পরীক্ষা নিরীক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা এখানে দিয়ে থাকি এবং আগামীতে আমরা আরও ভালো পরিষেবা দেব, এটাই আমরা সবার ইচ্ছা এবং আমরা সেইভাবেই কাজ করে যাব। সেবাঙ্গনের ব্যাপারে সবাই এগিয়ে আসুক এবং আমরাও এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এসেছি এবং আগামীতেও থাকব। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। দেখুন, সেবাঙ্গন মানে হচ্ছে কি আমাদের একটা প্রাথমিক প্রতিষ্ঠান, যেখান থেকে আমরা শিখেছি মানুষকে কিভাবে সেবা দিতে হয়, মানুষকে কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে উঠতে হয়। আমার কাকুশ্রী শেখর দত্ত মহাশয় এখানে সম্পাদক, আমার বাবা সহ সম্পাদক সুদর্শন সরকার মহাশয়। তো এটা সেই ছোটোবেলা থেকে আমাদের আপব্রিঙ্গিং বলে না, যে চ্যারিটি বিগিনস এট হোম, তো আমরা এখান থেকেই শিখেছি দুস্থদেরকে কিভাবে সাহায্য করা যায়। হ্যাঁ, এখানে তো এখন যা দেখছেন এইসব কিছুই ছিল না। তো বিগত লাস্ট 2001 সাল থেকে আমাদের এটার আজ 25 বছর রজত জয়ন্তী উৎসব। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের যে আজকের এই উপস্থিতি, সেটা অবশ্যনীয়। এর মধ্যে অনেক সংগ্রাম, অনেক লড়াই, অনেক কিছু আমরা দেখেছি। ছোটো থেকেই আমি এর সাথে তাই যুক্ত। আমাদের এখানে এর আগেও যারা বলেছেন শুনেছেন যে দুস্থদের পরিষেবা দেওয়া হয়, স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়, প্রিভেন্টিভ যেসব কেয়ারগুলো আছে সেইগুলোকে আমরা সারা বছর দিয়ে থাকি। যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এবং সেবাঙ্গনের সাথে যুক্ত যেসব সদস্যরা আছে তারাও প্রিভেন্টিভ কেয়ার ফ্রি কস্ট পান এবং যেসব ক্রিটিক্যাল রোগগুলো আছে তার যত চেক আপ বলুন, তার টেস্ট বলুন, সেগুলো খুব কম খরচে সেবাঙ্গন থেকে করা হয়। আর দেখতে পাচ্ছেন এটা আমাদের অফিস ঘরে এরকম পরপর কতগুলো ঘর আছে যেখানে ডাক্তাররা বাবুরা বসেন, বিভিন্ন বিভাগীয় ডাক্তাররা বসেন এবং সমাজের সব প্রতিষ্ঠিত ডাক্তাররা কিন্তু আমাদের এখানে সময় দেন, খুব স্বল্প মূল্যে তারা এই চিকিৎসাটা প্রদান করে থাকেন।
অবশ্যই, মানে যেটা বাবা কাকুরা করে গেছেন আমরা সেটাকে আরও বড় করবো, তার জন্যই তো আমাদের নেক্সট জেনারেশনটা আমরা সেটাই এক হচ্ছি। তো জানি না কী করতে পারবো, বাট চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমরা সেইভাবে আগামী দিনে পৌঁছে নিয়ে যেতে পারি। এটা একটা বড় হসপিটাল, যাতে ওয়ান স্টপ সলিউশন, মানুষের যে কোনো রকম সমস্যায় যাতে সেবাঙ্গন পাশে থাকতে পারে, সেটাই আমাদের মেইন উদ্দেশ্য। 25 বছর ধরে তারা নিরলসভাবে কাজ করে চলেছেন এবং তারই চেহারাটা আজ সেবাঙ্গনের এখানে এসে আপনি দেখতে পেলেন। 25 বছর নিঃস্বার্থভাবে সামাজিক কাজ করার ইতিহাস তো আমাদের দেশে খুব বেশি নেই। তার আগেই ভেঙে যায়, তার আগেই ছড়িয়ে যায়, কিন্তু সমস্ত শক্তিকে সংহত করে একত্র করে এরকম একটা শহর যা নতুন গড়ে উঠছে, নানা রকম অধিবাসী, নানা রকম প্রয়োজন, নানা রকম সমস্যা, তার মধ্যে একচিলতে জমি সংগ্রহ করে আস্তে আস্তে একটা স্বপ্নকে এইভাবে সম্প্রসারিত করে তাকে চেহারা দেওয়া, রূপ দেওয়া, ধরে রাখা এবং প্রতিদিন কাজ করা। এই যে অনলসভাবে 24 ঘন্টা প্রতিদিন যে প্রতিষ্ঠান দরজা খুলে বসে থাকছে মানুষের জন্য, এবং ওই অন্ধকার দিনগুলোতেও, কোভিডের মতো অন্ধকার দিনগুলোতেও যাদের আলো কখনো নেভেনি, সেটা সহজে অনুমান করতে পারেন যে এর পেছনে যে ইতিহাসটা, এই ইতিহাসটা একদিনের নয়, একজনের নয়, একদম নিঃস্বার্থভাবে। বললাম যে বারাসাতের এত বিরাট কর্মযজ্ঞের মধ্যে নিঃস্বার্থ যে কয়েকটি প্রতিষ্ঠান টিম করে জ্বলছে আলো নিয়ে, সুগন্ধ নিয়ে, তাদের একটা হচ্ছে সেবাঙ্গন। এটা আমার প্রতিক্রিয়া, সবসময়ের প্রতিক্রিয়া। আমি সেজন্যই বললাম আজ তীর্থ। নমস্কার। অবশ্যই সেবাঙ্গনের সঙ্গে আমার সম্পর্ক প্রায় 10 বছর। এই প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার শ্রী জীবনকৃষ্ণ সাধু খান, তিনি আর আমাদের মধ্যে নেই, কিন্তু তার যে স্বপ্ন সেবাঙ্গনকে তিনি যেভাবে দেখতে চেয়েছিলেন, আজকে যে সমস্ত কর্মকর্তারা সেবাঙ্গনের সঙ্গে দীর্ঘ 25 বছর ধরে সহযোগিতা করে চলছেন, আশা করি সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। এবং আমি ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমি সবসময়তেই বলি যে মুর্শিদাবাদ আমার জন্মস্থান হলেও পশ্চিমবঙ্গে বারাসাত আমার দ্বিতীয় বাড়িতে পরিণত হয়েছে। তার কারণ হচ্ছে সেবাঙ্গন, এবং সেবাঙ্গনকে কেন্দ্র করে এই প্রতিষ্ঠানের যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন। এটা আমার ব্যক্তিগত পাওনা, একটা বড় পাওনা। এবার হচ্ছে সমাজ, এই প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজ, বর্তমান সময়ে আমরা দেখছি যে চারিদিকে বাণিজ্যিকীকরণ, সেই পরিস্থিতিতে এই প্রতিষ্ঠান সাধারণ মানুষ, শুধু সাধারণ মানুষ না, যাদের প্রয়োজন তারা সকলের জন্য এই প্রতিষ্ঠান কিন্তু উন্মুক্ত। তো তাদের জন্য যে নিরলসভাবে, আমি করোনার সময়তেও আমার এই প্রতিষ্ঠানে যিনি কর্ণধার শ্রী শেখর কুমার দত্ত মহাশয়, তার সাথে আমার কথা হতো, শুনতাম যে এই প্রতিষ্ঠান তখনও কিন্তু বন্ধ হয়নি তার কর্মকাণ্ড। তো আজকে যে দীর্ঘ 25 বছর ধরে এই বিশাল এক কর্মকাণ্ড, এই যে স্যাক্রিফাইস, এই যে মানসিকতা, সমাজের প্রতি ভালোবাসা যারা, এবং ধৈর্য, সহনশীলতা এবং ডেডিকেশনের যে পরিচয় এই প্রতিষ্ঠান দিয়েছে, এটা আমাদের বর্তমান সমাজের কাছে একটা অনুকরণীয়, একটা পজিটিভ মেসেজ। এবং স্বাস্থ্যক্ষেত্রে যে কিছু করা যায়, এই প্রতিষ্ঠানই কিন্তু তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তো আমার বাড়ির দূরত্ব হয়তো এখান থেকে 180 কিলোমিটার হতে পারে, কিন্তু মনের দূরত্ব সেখানে কিন্তু কিচ্ছু নয়। এটাকে আমার নিজের প্রতিষ্ঠান হিসাবে গণ্য করি। আর এই প্রতিষ্ঠানে যারা সদস্যবৃন্দ আছেন, আমি ব্যক্তিগতভাবে বলছি তাদের প্রত্যেকের ভালোবাসা এবং স্নেহ আমার প্রতি রয়েছে, তেমনি পাশাপাশি আমারও শ্রদ্ধা তাদের প্রতি। এবং এই প্রতিষ্ঠানের আমি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি, এবং এই প্রতিষ্ঠানের যত উন্নয়ন হবে আমি তত আনন্দিত হব, এটাই আমার আর আগামী 25 বছরের পরে আরও আমাদের প্রত্যাশা থাকবে, আমরা আরও মানুষের কাছে পৌঁছাবো, যে অ্যাফোর্ডেবল হেলথ, এটা যাতে আমরা সকলের মধ্যে পৌঁছে দিতে পারি। বারাসাত সেবাঙ্গনকে সাধারণ মানুষের মধ্যে, সাধারণ মানুষের স্বার্থে আমরা সেই কাজ করব। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RN TV বাংলা।